আমি আগের দিন বাজারে গিয়ে বলে কথা বলেন ওনাকে ডেকেছি, ওরা বলছে যে আমাদের এই জমি দিয়ে কেস কামানি চলছে। কেস কামানি চলছে, তাহলে আমাদের কেস কামানি যখন চলছে এখানে আমাদের হাত দেওয়ার কোনো জায়গা নেই। কেসে যা হবে কেসের মধ্যে মিটবে। আর এই পর্যন্ত হয়ে রয়েছে, এই পর্যন্ত হয়ে রয়েছে। ভুল এমনকি একটা হয়ে গেছে, ঠিক আছে? একটু দেখি আসি না দিদি, ওনাদের যেরকম লোক আছে আমারও তো লোক আছে। একটা জিনিস জায়গা জমি মাপতে গেলে পারিবারিক সম্পর্ক এটা অনেকদিন ধরে গন্ডগোল। জামাইও তো জানে না, উনাদের লোকটা তো জামাইও তো জানে না। কবে বলছি তাহলে আশেপাশের লোক তো বলতে হয় একটা জমি মাপতে গেলে ধর আপনার ওই জমিটা একজন আছে, এইখানটা এই জমিটা একজন আছে, এটা তো জানাতে হয়। জানাতে তবে তো সরকার আসবে। আপনি কাউকে না জানিয়ে আপনি হঠাৎ করে এসে মাপা বিপদ করবে, এটা তো কেউ মেনে নেবে না। আমার কথা সঠিক উত্তর দেবে। শরিকি সম্পত্তি, হ্যাঁ তাই তো? এই আমাকে সবাই চেনে, শরিকি সম্পত্তি তো। শরিক তারা বোন পাবে কি পাবে না? আচ্ছা সেটা হচ্ছে কি, আমার কথা উত্তর দেন সঠিক। পাবে কি পাবে না সেটা হচ্ছে তাদের ক্ষমতা তো। হ্যাঁ তাদের কি চলতে পারে একটা ওয়ারের সূত্রের জমি তো, সে পাবে কি পাবে না বলুন? পাবে তো অবশ্যই। সেটা কেস চলুক আর যাই করুক, এক জায়গায় থেকে নিজের সমস্যার সমাধান করে সেটা তো আমরা গ্রামের লোক বসছিলাম যখনই ক্লাবে শুনেছি যে কেস কামানি চলছে, সেখান থেকে আমরা হাত গুটি চলে এসেছি। সেটা তারা বলতে পারবে, দুই পক্ষেই বলতো, দুই পক্ষে নাকি কেস করেছে। পেপার এরকম হট করে বললে তো হবে না, আপনি সামনের দিন আসেন সবই পেপার দেখানো, ঠিক আছে? আমার যে ওদের যেরকম উকিলের কাজ করছে, কেস কামানি করেছে না না, আমি আমার মাসি কেস করেছি, কেসে সে পুরো মাসি কেস করেছে। এখন এরা বলতে পারবে, যারা যারা আমি একটা কথা বলে দিচ্ছি শুনুন। প্রথম কথা হচ্ছে এখানে কোনো কেস হয়নি। উনি যদি কেস করে উনি হাত করা নিয়ে উনি আগে জেল খাটবে, আমি ওনাকে জেল খাটবো। আমি সামনে দাঁড়িয়ে থেকে বলছি, অনেকে কেউ বাঁচাতে পারবে না। কারণ কি, ওয়ারেশন যখন করা আছে যে বাবার চার সম্পত্তি, যদি চারটে সন্তান থাকুক বা 10টা সম্পত্তি থাকুক, তারা প্রত্যেকটা লোকেই কিন্তু সম্পত্তির ভাগ পায়, সে মেয়ে হোক ছেলে হোক। মুসলিম সম্প্রদায়ের ব্যাপারটা আলাদা থাকে, সেখানে কিছু ভাগ মেয়েরা পায়, পেতে গেলে তাদের ছেলে থাকলে তবেই তারা পেতে পারে, এর একটা সিস্টেম আছে। কিন্তু আমাদের হিন্দু ধর্মে যেটা আছে, মেয়ে এবং ছেলে যেই থাকুক না কেন সম্পত্তির অধিকার সবাই সমানভাবে পাবে। হ্যাঁ, এবারে কে সামনে নেবে কে পেছনে নেবে সেটা নিজেদের মধ্যে ডিসাইড করা হয়, সেটা একটা আলাদা পার্ট। সেটা তো তাদের ব্যক্তিগত। কিন্তু এখানে আপনাকে বলে দিই, এবার দ্বিতীয় কথা, আমি যতটুকু কাগজপত্র আমার কাছে যতটুকু এসছে আমি দেখেছি যে ওয়ারেশন সার্টিফিকেট করা আছে, তাতে 3 বোন 1 ভাইয়ের নাম রয়েছে, তাতে করা আছে। বাবা মরে যাওয়ার আগে দানপত্র করে দিয়ে গেছে, দলিল তাদের নামে করা আছে। তার মানে সম্পত্তির ভাগ আইনত তারা পেয়ে রয়েছে। তাহলে আপনি হ্যাঁ, এবার জমিটা সামনে কি পেছনে সেটা আপনি দখলদারি দেবেন না, 10 বছর ধরে আটকে রেখে দেবেন জোর জুলুম করে, এটা তো হয় না। আর যেখানে পঞ্চায়েতে বা এখানে পঞ্চায়েত সদস্য আপনি রয়েছেন, গ্রামবাসীরা আছে, তাহলে সুদূর দূর থেকে আমাদের মতো মানবাধিকারের লোকদের কেন ছুটে আসতে হবে? ওকে জানান, তাকে ওটা ভালো বলতে পারবে না। এখন তো আপনাদের এখানে বলেছে না, এরা আপনাদেরকে বলেছে, এনারা আপনাদেরকে বলেছে যে না আমরা কেস চলছে, আপনারা কোনো কাগজপত্র দেখেননি, কেসেরও কাগজপত্র দেখেননি। দেখেছেন কি? দেখেন। তাহলে আপনারা দেখেননি, তাহলে এরা মিথ্যা কথা বলুক কি সত্যি কথা বলুক আপনারা জানেননি। এই বিশ্বাসে অ্যাকচুয়ালি মহামান্য আদালতের কাছে আমরা সবাই যাই, সেখানে যদি কোনো কেস চলে তাহলে সেটা আমাদের হাতে থাকে না, তখন কেসের আন্ডারে সেটা চলে যায়। এখানে যখন এখনো কোনো কেস হয়নি, কিছু হয়নি, এখন যদি আপনি বলেন আর কেউ যদি জোর জবরদস্তি আমি বলি কেস বলে আমি সেই জায়গাটাকে আটকে রাখি, সেটা তো অনৈতিক। সেটা তো অবশ্যই। এটা যদি আপনি অনৈতিক কাজ করেন তাহলে পরবর্তীকালে যেটা যদি প্রমাণিত হয় আপনি আবার সেটা ক্রিমিনাল কেসে ফাঁসবেন। এটা তো সিভিল কেসে আসছে, কিন্তু আপনি যদি অনৈতিকভাবে কোনো কেস করার চেষ্টা করেন তাহলে আপনি সিভিল কেসে ফাঁসবেন। কোশ্চেনটা তো আমার দূর থেকে আসার, আমার কথা ছিল যে আমি আসবো, আপনি গ্রামবাসী, ক্লাব, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের যদি সদস্যরা ওখানে থেকে পঞ্চায়েতের লোক যদি দূরে থাকে সবাইকে জানিয়ে রাখবেন, আমি এসে বসে কথা বলবো। যদি মীমাংসা হয়ে যায়, হ্যাঁ, এবারে একটা জায়গায় থাকতে গেলে কেউ সামনে থাকবে, কেউ পেছনে থাকবে, কেউ একটু কম নেবে, কেউ একটু বেশি নিতে পারে, সেটাও একটা কথাবার্তা, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেবে। তো তার জন্য অত দূর থেকে এসে আমি ঘন্টাখানিকের উপরে বসে আছি, আপনারা না কেউ বসতে চাচ্ছেন না কিছু, কোনো রকম ভাবেই জানাই। আমরা তো এর আগে জানিয়েছি, আমরা সব বাড়িতে এসেছিলাম, ক্লাবের ছেলেপেলে সব এসেছিলাম, আমরা ওনার বাড়িতে ওর বাড়িতেই বসেছি, আমরা জিজ্ঞেস করুন এসেছিলাম, আমরা বসছিলাম। যখনই শুনেছি এই ব্যাপার তখন সেখান থেকে কিন্তু দেখেননি না, কি দেখবো যদি আপনারা দেখে নিতেন যে কেসটা হয়েছে কি হয়নি, তাহলে কিন্তু এই সমস্যাটা আজকে এই জায়গাটা অ্যানালাইজ হতো না। কেস যে করেছে সেটা একটা ডকুমেন্টস তো দিয়েছে না থেকে, কেস তো ইনি করেনি, করেছে যে
ইয়েতে থেকে কলকাতায় উনি করেছে। থানার কোনো আছে থানা কিছু আছে থানার কিছু নেই, কিন্তু থানায় কিছু নেই কেস কি করে হয় আপনি থানা জানিয়েছিলেন আরে বাবা ওনাদের যে না না আপনার কলকাতায় যিনি রয়েছে তিনি কি কেস করেছে কেসটা দেখেছেন আপনারা সিভিল কেস করে। আর কিসের উপরে কেস করেছে আপনি তাকে দখলদারি দেননি হ্যাঁ, এবার আমি একটা আপনি কথা বলি। দখলদারি দেননি হ্যাঁ, তাহলে সেটা তো আপনার আপনি তো প্রত্যেকটা কেসে আপনি নিজে ফাঁসছেন একটা জিনিস বাবু আপনার বাবার সম্পত্তি আপনি পাচ্ছেন আপনারা ক ভাই বোন হ্যাঁ? 5 ভাই বোন তাহলে আপনার বাবার যে সম্পত্তিটা আপনার বাবার 5 ছেলে মেয়ে আপনারা ক ভাই ক বোন আমরা 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই তাহলে বাবার যে সম্পত্তির ভাগ আপনার একার নেই কিন্তু আপনার বোনেদেরও রয়েছে সবার আছে। ঠিক আছে এবারে বাবা যদি চলে গিয়ে থাকে ধরুন হস্তান্তর করে গেল না তখন আপনি বলতে পারেন কোর্ট থেকে অর্ডারটা নিয়ে এসো কিন্তু এখানে তো বাবা হস্তান্তর করে দিয়ে গেছে না, কোনো রকম উনি করেনি, উনি করেনি। সবার কিন্তু দলিল রয়েছে দলিল যখন রয়েছে ওআরএসএল সার্টিফিকেট অনুযায়ী যখন পার্ট বাই পার্ট দলিল হয়ে থাকে তখন সেগুলো সব আলাদা আলাদা করে পার্ট করাই হয়েছে নাহলে তোমার দলিল কেউ সময় বেরোয় না আচ্ছা, এর মধ্যে যদি কেউ ভুল করে তখন কি হবে? কিসের ভুল করে বলো যদি কেউ বেশি অংশটা লিখে নেয় তখন কি হবে? না না এখানে বেশি অংশ না, না, আমি আমাদের আপনাকে বলছি। তাহলে নেটে সার্চ মারেন 127 মারেন না তাহলে তারা জানে টাকা পয়সা কামাই করেছে। ওটা ওইভাবে হয় না। সেটা সরকারি রেকর্ড সরকারকে আপনি বলতে পারেন না উনি চোর তাহলে আপনাকে এভিডেন্স দেখাতে হবে সরকারি দপ্তরে যারা বসে আছে তাদেরকে মুখ করে বলতে পারবেন না তারা যে রেকর্ড পেয়েছে যে কাগজ পেয়েছে তাই অনুপাতে কিন্তু তারা করেছে তারা তাদের কাছে এবার সেটা তো সেই সময় যদি তুমি কমপ্লেন করতে তাহলে ব্যাপারটা হবে মুখে মুখে বললে তো হবে না সেটাও যদি হয় আমরা জানি না, পরে জানতে পারি। যাক এখন তাহলে সমাধান মানে এত মানে আমাদের গ্রামের লোক বাদ দিয়ে আপনার এত দূর চলে গেছে ও তার মানে ও কত দূর কি করতে পারে না 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 সে বোঝা যাচ্ছে মানে গ্রামের লোকরে অ্যাভয়েড করে অত দূর চলে গেছে গ্রামের লোককে ভয় করা উচিত না 10 বছর ধরে যদি একটা গ্রামের লোকেরা তার কোনো বিধান দিতে না যদি পারে দেখেছে জিজ্ঞেস করুন তো আজ তো দেখেছিল আজ সেদিকে আমরা এসেছি তো আমরা এসেছি হ্যাঁ না আমরা জানি না কি বলবো না জানলাম না কি করবো আজকে এনারা 4 ভাই বোন ঠিক আছে এনাদের যে সম্পত্তি নিয়ে এসেছে তারা কি কেউ এসছে সঙ্গে এখানেই তো 3 জন থাকে আরেকজন তো মারা গেছে এখানে তো একটা পার্ট এখানে এই বাড়ি একটা পার্ট আরেকজনের তো থাকা দরকার আরেকজন তো কলকাতা শহর তার জমি নিয়ে তো সে আসেনি সে তো উনি ওনার জমিটা নিয়ে কথা বলতে এসেছে উনি যদি ওনার জমিটা নিয়ে কথা বলতে আসতো আমার কাছে আমি আবার আসবো উনি এসছে ওনার জমি নিয়ে কথা বলতে উনি ওনার জমি নিয়ে আসেনি এখন তো মারা গেছে ওনার তো সব খালি ছেলে মেয়ে আছে আর ছেলে মেয়ে তারাই পাবে তার উত্তরাধিকারী পাবে সমানভাবে পাবে তার যদি এক ছেলে এক মেয়েও থাকে বা চার ছেলে মেয়েও যদি থাকে ওইটুক সম্পত্তির অধিকার দাদা সবার আছে যতটুক আছে ধরুন যতটুকুই আছে না কেন ধরুন আপনি এইবারে জানেন আপনার যে অধিকার আছে আপনার যে কটা ছেলে মেয়ে রয়েছে সে কটা ছেলে মেয়ে এই কালকে ইয়ারে পাত্র কয়ে দিছিলাম কইতে আমি জানি না আমাকে বলেন আমি পাত্র বলে দিছি আমাদের যে ইয়ে আছে এখানে তারে আমি বলছি আগের দিন আমরা গ্রামের লোক সবাই এসেছি আমরা সবার ক্ষেত্রে সবকিছু ঠিক তারপরে আছে আমরা সবাই এসেছি আর আজকে না জানি আপনি মানবাধিকার কমিশনকে নিয়ে চলে এসেছেন জানাবো না আমার বলছে তো তারপর কি বলছে জমি এমনি দেবো না থানায় যা তারপরে কোর্টে যাবা আমি কোর্টে গেছি ও তো বলে দিয়েছে তাহলে আইনে যখন যাবে তার আইনে মিটা আমাদেরকে দেখুন এখানে তো আইনের কোনো ব্যাপার আসছে না আইনি বলেই কিন্তু আমরা এসেছি আমরা তো আইনের লোক হ্যাঁ সেটাই আমি যেখানে বসেছি সেটা আইন সেই আইনের লোক বলেই আমরা পাঠাচ্ছি আমাদের পরে যদি না হয় তখন আমরা কোর্টে যাই সবাই যার জন্যই উনি আমাদের ব্যবস্থা হয়েছে আমাদের ব্যবস্থা সারা দুনিয়ার লোকেরাই হয় যার জন্যই মানবাধিকারের জন্ম সেই ক্ষেত্রে আমাদের যখন আসা হয়েছে আমাদের যেটা কথাবার্তা আপনাদেরকে বলা যে কেস তো কোনো কিছু হয়নি ওনাদের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আপনারা যদি কথা দেন আমিনকে নিয়ে ওনাদের কোন জায়গাটা আছে সেটা আপনারা বুঝিয়ে ওনাকে পাই দেবেন আমার কোনো আপত্তি নেই কোনো কিছু নেই আর না হলে কিন্তু এটা মানে যে যেখানেই যাক না কেন মিডিয়ার সাথে রয়েছে পুরো জিনিসটা ফুটেজে রয়েছে এবারে সেই জিনিসটা যদি উঠে আসে সামনে ইলেকশন কিন্তু যে পার্টি নির্বাচিত এখানে রয়েছে সে পার্টির কিন্তু অসুবিধা হবে আজকে কিন্তু কালকেই কিন্তু এটা নিউজে আসবে বা আজকে রাতের মধ্যেই নিউজে আসবে যেরকম জায়গায় একজনের জমি সিনিয়র সিটিজেন বাবা দিয়ে গেছে তার জমি এইভাবে আটকে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে যাচ্ছে না এবং
এলাকাবাসী তাদেরকেই সাপোর্ট করছে, এরকমও চলে আসে। না, না, আর যদি এটা এলাকাবাসী বলা যদি তো- সাপোর্ট না করে থাকে তাহলে পারিবারিক সাপোর্টটা আসবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। সাপোর্ট করা কি একটাই আছে? কথা আপনার কাছে যে আপনি যদি শুনেছেন, আপনি এনার কথাটা শুনলেন, আপনি তার কথাটা কে শুনলেন। বলে শুনলেন? এর কথা শুনি তাহলে এনাকে ডাকলো, আমরা ওনার বাড়িতে বসেছি তো। আপনাকে বলেছে কেস করেছে, কেস চলছে, আপনি চলে এসেছেন। 10 বছর ধরে ডাকিনি তো আমাদের। ডেকেছে তো 10 বছর ধরে আগামীতে ডাকিনি তো ডেকেছিলাম। আমাদের। দাদা, আমি ডাকিনি ডেকেছিলাম আমাদের। বাড়িতে। এই এখন প্রথম একজন মেম্বার বলে গেল যে জমি পাবি না, তাহলে বয়স্ক লোক যারা আছে তাদেরকে জমি ডাকা পাবি না এই উচিত। ভাগ যারা বলে জানে চলে এই গেছে। ব্যাপারে। এবার তপস্যা টাকা হয়েছে, ওকে টাকা হয়েছে, বলে কি এখন থাকা এই যাবে না, ডাকেনি কি কোনোদিন। করে জিজ্ঞেস থাকবে না, করুন ডেকেছি কিনা। সবজির ব্যবসা করে থাকবে কেন না। আপনাদের মিথ্যাটা বলবো? এটা ডেকেছি বারবার করে ডেকে 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 হয়রানি হয়ে গেছে আমরা। তারপর যখন জানার পরে শুনলাম যে এই ব্যাপার, তারা বুঝবে সেটা। এবার দুই পার্টি যেই জন্য আমি আছে দ্বারস্থ তারাই হয়েছি, বুঝবে। দ্বারস্থ হয়েছি। বৃত্তান্ত কি না। হয় কখন একটা না করে সকালে উঠলে আপনিও না দেখবেন আপনি